কি ব্যাপার হা করে তাকিয়ে আছেন কেন? উনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম, সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার দোকানটা চেক করতে এসেছি। যদি আপনার দোকানে উল্টাপাল্টা কিছু পাওয়া যায় অথবা কোনো ডেট ওভার মাল পাওয়া যায় তাহলে আপনার দোকানে তালা লাগবে, সাথে জরিমানা হবে। তাই চেক করো। থাক, দরকার নেই। কি বলছেন ম্যাডাম? দোকানটা একটু চেক করে দেখি না। এদের মতো ভালো মানুষ রূপী লোকেরাই ক্রাইমটা বেশি করে। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজব্যান্ড। কি বলছেন ম্যাডাম? উনি আপনার হাজব্যান্ড? সরি ম্যাডাম, আমরা তো ভেবেছিলাম আপনার হাজব্যান্ড হবে ব্যারিস্টার, না হয় কোনো জজ। কেন, আমি ম্যাজিস্ট্রেট বলে কি আমার হাজব্যান্ডেরও তাই হতে হবে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার হাজব্যান্ড। সরি ম্যাডাম। ইটস ওকে। আমি জানি এই দোকানে অবৈধ কোনো কিছু নাই, সো আমাদের মুভ করা উচিত। আপনারা যান, আমি আসছি। আপনি কি এখনো আমার উপর রাগ হয়ে আছেন? আরে না না, আমি দেখিনি। আপনি বলেছিলেন আপনার বাসায় যেতে হলে আপনার পা ধরে আমার মাপ চাইতে হবে। আমি যদি এখন আপনার পা ধরে মাপ চাই, আপনি কি আমাকে মাপ করে দিবেন? তো অনেক কত হলো, পাত্রীকে নিয়ে আসুন। আসবে আসবে, এখনই আসবে। কই গো, মেয়েকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের মেয়ে, আর এই হচ্ছে ওর আসল চেহারা? তাইলে এটা কার ছবি? ঘটক যে আমার ছবি দিল। আসলে কিছু মনে করবেন না, এই ছবিটা এডিট করা। আমার মেয়ের গায়ের রংটি কালো তো, তাই। এই মেয়ে একটু কালো, আমার তো মনে হয় ঘরটাই পুরো অন্ধকার। আরে সবই ঠিক আছে, শুধু একটু 19-20। এটা 19-20, এটা 2024। আর আমি এই মেয়ের জীবনও বিয়ে করবো না। আপনি কেন চলুন তো। এ মানে দেখুন, আমার মেয়ের গায়ের রং কালো ঠিকই, কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। লেখাপড়ায় ভালো, সব সময় ফার্স্ট ক্লাস পেয়েছে, আর সংসারে সব কাজকর্ম জানে। আমি কি বাড়িতে কাজের মেয়ের জন্য আসছি? আর আমার বউকে যদি আমার এলাকার আত্মীয় স্বজনের কাছে না দেখাইতে পারি, তাহলে এরকম মেয়ে বিয়ে করে লাভ কি? বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ নাই হইতে পারে, সেজন্য কি এভাবে কথা বলবা? এভাবে কথা বললে আমরা কষ্ট পাই, আমাদের মেয়েও কষ্ট পায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লেখা শুনবেন নাকি? চলেন। বাবা, তুমি মন খারাপ করো না, আমি কোনো কষ্ট পাইনি। আর ওনারা তো সত্যি কথাই বলছে, তাই না বলো? আমি তো সত্যি অনেক কালো। মানে কত বড় নির্লজ্জ বেহায়া! হ্যাঁ, একে তো আরেকজনের সাথে পালিয়ে গেছে, তারপরে যে এখন আবার ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে। এখন রাগ দেখিয়ে লাভ কি? যখন বউ ছিল তখন তো তাকে কিছু বলতে পারতি না। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝলাম না, ওই মেয়ে যে লিখলো যে তোর কপালে ভালো কোনো বউ নেই, এটা কেন লিখলো? আরে ও বললেই হলো নাকি? হ্যাঁ, ও আরেকজনকে বিয়ে করেছে। দরকার হলে আমি 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করে সংসারও শুরু করবো। হ্যাঁ ছেলের হাতের মোয়া নাকি? হ্যাঁ, তুই 3 দিনের মধ্যে ভালো মেয়ে কোথায় পাবি? মা, আমার ভালো কোনো মেয়ে লাগবে, আমার একটা কালো মেয়ে হলেও চলবে। তুমি এক কাজ করো, তুমি ঘটককে বলো আমার জন্য একটা কালো মেয়ে দেখতে। এই জন্যই আমি বলেছিলাম যে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে কর, কিন্তু তখন তো তুই আমার কথা শুনলি না। মা, আমি এত কিছু বুঝতে চাচ্ছি না, এত কিছু জানতেও চাচ্ছি না। তুমি ঘটককে বলো আমার জন্য একটা কালো মেয়ে দেখতে, আমি ওকে বিয়ে করবো, বাস। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। নেন নেন, মিষ্টি মুখে দেন। আপনি কি শুরু করেছেন? আসার পর থেকে এরকম করছেন? বসেন চুপ করে। ভাই সাহেব, মেয়েকে আনার ব্যবস্থা করেন। কই গো, রুমাকে নিয়ে এসো। আয়, বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। এটাই কি পাচ্ছি? হ, পরির মতো দেখতে, তাই না? আমি কি আপনার কাছে পরীর মতো মেয়ে দেখতে চেয়েছি? আরে আমি তো বারবার করে আপনাকে বললাম যে আমি একটা কালো মেয়েকে দেখতে চেয়েছি। আরে এ তো সুন্দরী। আহা, সুন্দর হয়েছে তাতে সমস্যা কি? আরে বাবা, আমি তো বলিনি সমস্যা, আমি বলেছি আমি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই না, এটা আমার ইচ্ছা। আসলে হয়েছে কি,
আমার ছেলে কালো একটা মেয়ে বিয়ে করতে চেয়েছিল, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। এই যে ভাই, একটা কালো মেয়ের কথা বলে সুন্দরী একটা মেয়েকে নিয়ে চলে আসছেন, এটা কি ভালো করছেন? আমি আমার গটকালির জীবনে এমন ঘটনা দেখি নাই যে পাত্রের নাকি সুন্দর মাইয়া পছন্দ না, সে কালো মেয়ে চায়। হ্যাঁ চাই। আরে ভাই, আমি আপনাকে বলেছি একটা কালো মেয়ে ম্যানেজ করে দিতে, যদি না পারেন তাতে কোনো সমস্যা নাই, আমি তো আপনাকে জোর করছি না। আমি আপনাকে একটা কালো মেয়ে দেখাতে বলছি, কোনো সুন্দরী মেয়ে না। আপনি কিন্তু অনেক বড় একটা খারাপ কাজ করছেন। বাবা, আপনি কি কালো মেয়ে বিয়ে করতে চান? জি আঙ্কেল। 5টা মিনিট সময় দেন। রেহানা, তুমি রুমাকে নিয়ে ভিতরে যাও, আগের মতো করে নিয়ে আসো। ঠিক আছে, আয় মা। মা চলো তো, এখানে বসে সময় নষ্ট না করে দোকানে গিয়ে বসি। 5টা মিনিট সময় দেন, তাহলে আসল কাহিনী জানতে পারবেন। আমি এবার 100% শিওর মাইয়া আপনার পছন্দ হইবই। আরে ঘটনাটা কি আমি তো বুঝতে পারতেছি না। একটা কালো মেয়েকে মেকআপ দিয়ে সুন্দরী করা যায়, কিন্তু আপনার মেয়ে তো সুন্দরী, তাকে মেকআপ করে কালো করবেন কি করে? একটু বসেন, আমি পুরো ঘটনা খুলে বলছি। আচ্ছা ঠিক আছে, উনি যখন বলছে একটু বস না, দেখি না কি হয়। তোমাকে আমি আগে বলেছিলাম এত মেকআপ দেওয়ার কোনো দরকারই নাই। আচ্ছা, আমি কি করে বুঝবো যে ছেলেটা কালো মেয়ে পছন্দ? এর আগেবার দেখলি না, একটা ছেলে তোকে দেখতে এসে কালো বলে রিজেক্ট করে চলে গেল। তাই আজকে তোকে আমি বেশি করে মেকআপ দিয়েছিলাম। দাঁড়া, দে। এটা কে? এটাই আমার মেয়ে। লোকজন কালো বলে তো। কালো নাকি মেকআপ করে নিয়ে আসছেন কোনটা? আমারও তো তাই মনে হচ্ছে। না না, আসলে ও কালো। আমার মেয়ে গায়ের রংটাই শুধু কালো, বাদ বাকি সব কাজে পারদর্শী। হ্যাঁ, তা তো ওর অবস্থা দেখে বুঝতে পারছি। মা, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে বিআই সাহেব, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। আর আরেকটা কথা, আমরা বিয়েতে তেমন কাউকে দাওয়াত দিব না, লোকজন কমই দাওয়াত দিব। আমরা ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরে ফেলতে চাই। আর যেই টাকাটা বাঁচবে ওই টাকাটা আমরা ছেলে আর মেয়ে ওদের দুজনকেই গিফট করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই মিষ্টি মুখ করেন। হ্যাঁ আপনি কথা। আরে থাক 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 থাক, সালাম টালাম করতে হবে না, বসো। আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো সবসময় তোমার জন্য করবো। তাছাড়া তুমি একটা ভালো মেয়ে, আর তোমার মতো একটা কালো মেয়েকে দেখে এই জন্য আমি বিয়েটা করেছি। আমার যে আগের বউ ছিল, এইসব সালাম টালাম করতো না। আপনার আগে বউ ছিল? হ্যাঁ ছিল তো। কেন, তোমার বাবা মা পরিবারের কেউ তোমাকে কোনো কিছু জানায়নি? বুঝতে পেরেছি, আসলে তুমি তোমার বাবা মার কাছে না একটা বোঝার মতো হয়ে গেছিলে, যার কারণে আমি বিবাহিত হওয়া সত্ত্বেও তোমাকে আমার কাছে বিয়ে করে দিয়েছে, তোমাকে পার করে দিয়েছে। যাই হোক, তোমার মতো কালো মেয়ের সাথে এরকমই হওয়ার কথা ছিল। আমার যে আগের বউ ছিল, আমার আগের বউ কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু অন্য একটা ছেলের হাত ধরে পালায় গেছে, যার কারণে তোমার মতো একটা কালো কুৎসিত মেয়েকে আমার বিয়েটা করতে হয়েছে, তা না হলে জীবনও করতাম না। তাহলে করলেন কেন? কেন করলাম সেটা বুঝতে পারছো না? এই যেমন সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন ও সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবে, তাই তোমার মতো একটা ভূতনিকে বিয়ে করছি যাতে সব সময়ের জন্য তুমি আমার খেয়াল রাখো, নিজের না। আমি এবার বুঝতে পেরেছি আপনি আমাকে দেখতে যাওয়ার পরে কেন কালো মেয়ে খুঁজছেন। হ্যাঁ, বুঝলেই ভালো। আর তাছাড়া তোমার মতো একটা কালো মেয়েকে নিয়ে যদি আমি বাইরে কোথাও ঘুরতেও যাই, কেউ না ফিরেও তাকাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি এতটাই কালো যে আমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। আচ্ছা যাই হোক, ঘুরে পড়ি পুরো। রে রাজ, এই দেখ বিয়ে করছি। কি কালো মেয়ে দেখে ইচ্ছে করে বিয়ে করছি? আগেরটা তো সুন্দরী আছিল, অন্য পোলার হাত ধরে পালাই গেছে কেন?
এইবার আর পালানোর কোনো সুযোগ নাই। দেখ মায়ের বিয়ে করছি। কিরে আরে হা করে চেয়ার আছিস কেন? মুখটা বন্ধ কর, নাকি মশা ঢুকে দেবো। কিরে কি খবর তোর? আমার খবর তো বালা। তোরা কইছিলাম আমি যে আমি একটা বিয়ে করুম, এই দেখ কালো মায়া বিয়ে করছি। ঠিকঠাক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। হাই বাড়া, কই ঠিক আছে? দেখিস না আমার বউ কালো? হ্যাঁ একটু কালো। কবি না কালো। হ্যাঁ ভাবির সামনে তো, এই জন্য ভাবির সামনে কিছু বলতে পারলো না, যদি ভাবি মন খারাপ করে। আরে বেটা, তোরা মানুষ চিনতে ভুল করছস। শোন, আমার বউ হইতেছে পুতুলের মতো নম্র, ভদ্র, শান্ত। যতই কিছু কর না কেন, কিচ্ছু কইব না, কিচ্ছু মনে করবো না। তাইলে তো খুবই ভালো। আরে বেটা, আমি কি এমনি এমনি কালো মেয়ে বিয়ে করছি? হ্যাঁ? আমি এই মেয়েরা যেখানে নিয়ে যাবো, যেমনে কমো হেমনে থাকবো, হেমনে চলবো। আর তাছাড়া কেউ তোর আর নজর দিব না। কেন? আরে কেন আবার কি? হ্যাঁ, কালো মেয়ের দিয়ে কি কেউ নজর দিবে? এই বেটা, তুই কি কালো মাইয়া বিয়ে করবি? হ্যাঁ, না না, আমি কোনোদিন কালো মেয়ে বিয়ে করবো না। আমি বিয়ে করলে সুন্দর মেয়ে বিয়ে করবো। দেখছিস আমার মাথায় কত বুদ্ধি। আমি কালো একটা মাইয়া দেখে বিয়ে করছি। কি এবার আমি দিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ তুই দিচ্ছস। শোন, এলাকার সবাই রে কয়ে দিবি নেহাল হোসেনের আগের বউ চই লাগেছে, তো কি হয়েছে? নেহাল হোসেন আরেকটা বিয়ে করছে। নেহাল হোসেন এবার দিচ্ছে। কি কবি তো? ঠিক আছে চল। পাইলার কালি একটা বিয়া করে কি গর্ব করতেছে, আমার মেজাজটাই গরম করে দে। ল আমরা দোকানে যাই গা। চল। যাই হোক, ওদের সাথে দেখা হয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। তোমাকে বিয়ে করে আমি যে কত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো। কোথায় যাবেন? শোনেন না, আজকে বাইরে অনেক রোদ, আজকে আর যেতে হবে না, চলেন না আমরা বাসায় চলে যাই। আরে রোদ পড়েছে তাতে কি হয়েছে? তাছাড়া তুমি তো এমনি কালো না, কোনো সমস্যা নেই। চলো। ঠিক আছে, চলেন। একটা কাম যদি ঠিকঠাক মতো করে, মালটা দিয়ে গেছে হিরো সরি টাইমে দেওয়া যায় না, কম বেশ করবোই। আর টাকা নেওয়ার বেলা ঠিকই আছে। কি ব্যাপার ভাই, এত চেতাচেতি করতেছেন কেন? বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছেন নাকি? আরে ধুর মিয়া, কি কইতেছেন এসব? আমি যে মাইয়ারে বিয়া করছি, এই মায়া তো আমার সাথে ঝগড়া করা দূরের কথা, চোখ তুলে তাকায় কথা কয় না, সব সময় মাথা নিচু করে কথা কয়। তাই তো শুনলাম, বাইকা দেওয়ার কোনো চান্স নেই। এই একদম কইতেছে আমার বউয়ের দিকে কেউ নজর দিবা না। হ্যাঁ? ভাই বিয়ের পর বউ চলে গেলে মান সম্মান কিছু থাকে না। এই যে আপনার দুপুরে খাওয়ান নিয়ে আইছে। কি কও লয়েছো? দাও আমারে। কি ভাই, বিয়ের পর কাজের মেয়ে রাখছেন নাকি ভাবির সেবা যত্ন করার জন্য? আরে ভাই, এটাই তো আমার বউ, আর যারা আমি বিয়া করছি, আর এর জন্য কাজের লোক রাখা লাগবে নাকি? আর ওই তো সব কাজই পারে। সরি ভাবি, কিছু মনে করেন না, আমি অন্য কিছু বলছিলাম। আরে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই তুমি আমার দাঁড়াইছো কেন? দাও দাও। যাই কোন ভাই, আগের বউটাই সুন্দর ছিল। এই, কি ব্যাপার? তুমি তুমি এখানে কি করছো? আরে আমি রুমা, আপনি আমাকে দেখে ভয় পেলেন কেন? আরে তুমি ছাদের মধ্যে কি করছো? আর একটু হলে তো হার্ট ফেল করতাম আমি। আরে আমি তো আপনার সামনে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি যে আপনি ভয় পাবেন। আরে বাবারে, তুমি তো এমনিতেই কালো, তারপরে এই অন্ধকারের মধ্যে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছো। একটু আলোর মধ্যে থাকতে পারো না? আপনাকে একটা কথা বলি, তোমার আবার কিসের কথা? আমি জানি আমি কালো, কিন্তু আমাকে সবসময় বলার কি আছে তুমি কালো তুমি কালো? আমি কি কখনো অস্বীকার করছি যে আমি কালো নই? তাতে না আমার কষ্ট হয়। আরে বাবা, এখানে কষ্ট পাওয়ার কি আছে? তুমি তো কালো, তাই না? এটা হচ্ছে বাস্তবতা, আর এটা তোমাকে মেনে নিতে হবে। আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করেছি, তাই না? হ্যাঁ, বিয়ে তো করেছেন, কিন্তু সারাদিন আপনি আমাকে যেভাবে কথা শোনান তাতে না আমার খুব মন খারাপ হয়। এখানে মন খারাপের কিছু নেই, কষ্ট পাওয়ারও কিছু নেই। আরে বাবা, পৃথিবীর নিয়মে চলবে, এটা বাস্তবতা, এটা তোমাকে মেনে নিতেই হবে। আমি তো মেনে নিয়েছি, সারাদিন আমাকে কত কথা শোনান, সেগুলো মেনে নিয়েই তো চলছে। হ্যাঁ ঠিক আছে, সব সময়ের জন্য এটা মেনে চলতে হবে। এখন ভাত বাড়ো, আমার খিদা লাগছে, আসো। এ কি মা, তুমি এসব মুছতেছো কেন? রুমা কোথায়?
বৌমার শরীরটা বেশি ভালো না। মানে কি? তুমি বয়স্ক মানুষ, কোথায় তোমার শরীর খারাপ করবে? তা না ও অসুস্থ হয়ে পড়লো, ও শরীর খারাপ করেছে? কি আশ্চর্য, রোগ কি কখনো বয়স দেখে আসে নাকি? আজকে অসুস্থ হয়েছে, কালকে ভালো হয়ে যাবে। সলমান, আমি ড্যাম শিওর ও নিশ্চয়ই কোনো বাহানা করছে। কোনো বাহানা করছে না। বাবা, তুই একটা কাজ কর না, তুই একটু বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা। কি? ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখুনি। শোন না বাবা, আমাদের বাসায় না এখন একটা কাজের মেয়ে দরকার। আগেও তো ছিল, তুই তো শুধু শুধু তাড়িয়ে দিলি। আচ্ছা একটা কথা বলো তো, এই কথা কি তোমার নাকি রুমা তোমাকে শিখিয়ে দিয়েছে? কোনটা? কি আশ্চর্য, রুমা শিখিয়ে দিতে যাবে কেন? আর কথায় কথায় তুই বৌমাকে সন্দেহ করিস, তোর সমস্যাটা কি বলতো? বুঝতে পেরেছি, ওর সাপোর্ট কাটা বন্ধ করো। এই রুমা, এই তুমি নাকি অসুস্থ, তুমি মাকে বলেছো বাসায় কাজের লোক রাখার জন্য? কই না তো, আমি তো এমন কোনো কিছু বলিনি। তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, মাকে বলেছো কাজের লোক রাখতে? আরে না না, আমি কেন এমন কথা বলতে যাব? আমি তো শুধু বলেছিলাম আজকে আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে। দুর্বল তো লাগবেই, সারাদিন শুয়ে পড়ে থাকলে দুর্বল তো লাগবেই। একটু গায়ে গতরে কাজ করো, শরীরটা ভালো হয়ে যাবে, সবল লাগবে। কিরে, তোকে না বললাম যে বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে, এসে তো তুই বৌমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিছিস। আরে মা থাক না, যেতে হবে না, আমি একটু বাসায় রেস্ট নিলে ঠিক হয়ে যাব। তুমি চুপ করো তো বৌমা। কি হলো, তোর কি কথা কানে যায় না? কি বললাম, যা নিয়ে যা। যাচ্ছি। এই চলো। তুমি তো ভাবো আমি তোমার কোনো খেয়ালই রাখি না, অথচ দেখো তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আমাকে ডক্টরের কাছে নিয়ে যান, ফার্মাসিতে নিয়ে গিয়েছিলেন। ওই তো একই কথা হলো আর কি। তোমার যে অসুখ, দু একটা ওষুধ খেলেই তোমার ঠিক হয়ে যাবে। তাহলে তাই করতেন, আমাকে ওষুধ কিনে দিতেন। শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে আসলেন বাইরে? আরে মা জোরাজুরি করলো যার কারণে তো নিয়ে আসলাম, তা না হলে তো নিয়ে আসতাম না। আর তোমার তো অসুস্থ শরীর নিয়ে তো বের হতেই হতো, তাই না? আচ্ছা যাই হোক, তুমি একা একা বাসায় যেতে পারবে? তাহলে আমি সামনে দোকানে নেমে যেতাম। পারবো, তো সমস্যা নেই। মামা একটু তাড়াতাড়ি যান। দেখেন ভাই, আমি এত কথা শুনতে চাই না। হ্যাঁ, টাকাগুলো আমার সময় মতো পৌঁছে দিন। আচ্ছা রাখি। এই ভাই শোনেন, এই আপনার 2 নাম্বার মাল আমি আমার দোকানে রাখতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন ভাই? কি আর কথা বললাম, ঠিক আছে? এই নেন, শোনেন, আমি একটু বাসায় যেতে চাচ্ছি। কোন বাসায়? আমাদের বাসায়। তোমাদের বাসায় কে? এবছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট হয়েছে, ভাইবার জন্য পরশুদিন ডাকছে। তুমি পরীক্ষা দিতে যাও? হ্যাঁ, ভাইবারটা ভালো হলে একটা ভালো চাকরিতে জয়েন করব। জানেন, এটা না আমার অনেক দিনের স্বপ্ন। চাকরি করবো মানে? হঠাৎ তোমার এমন সব জায়গায় কেন? সব তো পরের কথা, আগে পরীক্ষাটা দেই, তারপর রেজাল্টের উপরে ডিপেন্ড করবে সব কিছু। আর পরীক্ষা দিলেই তো চাকরি হয়ে যাবে না, তাই না? চলো, ভাইবা দিতে গেলে দেখতে শুনতে একটু তো ভালো হতে হয়, তাই না? কিন্তু তুমি তো কালো, তোমাকে দিয়ে সব ভাইবা দেওয়া হবে না। আমি কি বলি শোনো, এসবের কোনো দরকার। আপনাকে না আমি অনেকবার বারণ করেছি আমাকে কালো বলবেন না, এটা আমার খুবই বিরক্ত লাগে। এই তুমি আমার সাথে ছাড়ি দিয়ে কথা বলবে? দেখেন, আমি আপনাকে কোনো ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমি শুধু সেটাই বলেছি। তুই আমাকে শেখাবি? হ্যাঁ, কোনটা ন্যায় কোনটা অন্যায়? শোন, পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষা তো আমি দিবই। পরীক্ষা দিবি? হ্যাঁ, আমি সেইটা বলছি, সেইটা একদম লাস্ট কথা। পরীক্ষা দিতে যাবি না মানে যাবি না, ভুল করে এটা করার চেষ্টা করবি। কই রোমার মা, চাটা তাড়াতাড়ি দাও। এই না তোমার চা। কি রে মা, তুই এত সকালবেলা? জামাই আসে নাই? না বাবা, তোমাদের জামাই আসেনি, আমি একাই আসছি। চলে আসছিস মানে? কি রে মা,
তোর মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? কি রে, চোখটা পেতে চলে আসোস? না মা, কালকে রাতে তোমাদের জামাই আমার গায়ে হাত তুলছে। এরকম কি সব সময় করে নাকি কালকে প্রথম করছে? না, কালকেই প্রথম। সংসারে এমন হয় রে মা, তোর বাবার সাথেও তো আমার ঝগড়া হয়। কই, আমি কি বাসা ছেড়ে চলে গেছি? দেখ মা, সংসার করতে গেলে একটু একটু ঝগড়াঝাটি হবে, তাই বলে তুই ব্যাগপত্র গুছিয়ে চলে আসবি? বাবা, আমি কালো তা আমি জানি, তাই বলে কি প্রতিনিয়ত উঠতে বসতে আমাকে এ ধরনের কথা শোনাবে? রে, তুই তো কালো, এটা ঠিক। তুই একবার হয়তো রাগ করে তোকে কালো বলেছে, তাতে মন খারাপ করলে চলবে? মন খারাপ করিনি বাবা, কাল আমার বিশেষ পরীক্ষার ভাইবা, এ কথাটা আমি ওনাকে বলেছিলাম, কিন্তু উনি আমাকে পরীক্ষা দিতে দিবে না, বারণ করে দিচ্ছে। হয়তো তুই ওকে ভালোভাবে বোঝাতে পারিসনি। জামাই তো অনেক ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। আর কিভাবে বোঝাবো বাবা? ওনার হাতে পায়ে ধরবো, ভিক্ষা চাইবো? তুই জানিস লোকজন জানলে আমার মান সম্মান কোথায় যাবে? আমাকে পদে পদে অপমানিত হতে হবে। বাবা, তোমরা অপমানিত হও এমন কোনো কাজই আমি করব না। আমার পরীক্ষাটা শেষ হোক, আমি আবার আমার শ্বশুর বাড়ি চলে যাব। যা হবার হয়েছে, তুই এখন ঘরে গিয়ে রেস্ট নে। আর শোন মা, জামাই বাবাজিকে ফোন দে, নইলে রাগ করবে, পরে আর কথা বলবে না। কি যে হচ্ছে এইসব? একটা চাঁদা ছিঁড়ি হলো, নিচে এতগুলি চা পড়েছে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. তাই কি হলো? হ্যাঁ, বারবার ফোন দিতেছো কেন? আমি আমার বাবার বাড়ি চলে আসছি। এই শোনো, চলে গেছো, খুব ভালো কাজ করেছো, তা আমাকে জানাচ্ছ কেন? একদম আমার বাড়িতে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? এভাবে বলবেন না প্লিজ, আমি পরীক্ষা দিয়ে চলে আসব। এই শোন, তুই আমার বাসায় আর ঢুকতে পারবি না। আপনি রাগ করছেন কেন? আমি পরীক্ষা দিয়ে সরাসরি আপনার বাসায় চলে আসব। আর তাছাড়া আমি এমন কোনো অন্যায় করিনি যে আপনার বাসায় আমি ঢুকতে পারবো না। এই শোন, অপরাধ করিস কি মানে? তুই নিজেও জানিস না তুই কত বড় অপরাধ করেছিস। আপনার আগের বউ তো অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল, আমার অপরাধ কি তার থেকেও বেশি? তোর এত বড় সাহস, তুই আমার আগের বউ নিয়ে কথা বলিস? আরে না না, আমি তো শুধু কথার প্রসঙ্গে বললাম। তোর যতটুকু মাপ করার সম্ভাবনা ছিল এখন সেটাও নেই। এখন আমার বাসায় যদি তোকে ঢুকতে হয়, আমার পা ধরে মাপ চেয়ে তারপর ঢুকতে হবে। কি বললেন আপনি? আপনার পা ধরে আমার মাপ চাইতে হবে? হ্যাঁ, আমার বাসায় ঢুকতে হলে আমার পা ধরে মাপ চাইতে হবে, তা না হলে আমার বাসায় কোনো জায়গা নাই তোর। কি রে মা, জামাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কি বললো? তুই যে চলে আসছোস, জামাই বাবাজি রাগ করে নাই তো? রাগ করছে কিনা তা জানি না মা, তবে তার বাড়িতে গেলে তার পা ধরে আমার মাপ চাইতে হবে। পায়ে ধরে মাফ চাইতে হবো? এটা কে কইলো? তোমাদের জামাই বলছে। বলছিলাম না, এইভাবে চলে আসাটা, এই কাজটা তোর ঠিক হয় নাই। আচ্ছা মা, একটা কথা বলবো? বল। আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে জেনে শুনে একটা বিবাহিত লোকের কাছে আমাকে বিয়ে দিলে? ইয়ে মানে, আমরা তো জানতাম না মা, পরে জানতে পারছি। চুপ থাকো মা, তোমরা সব কিছুই জানতে। তোমাদের জামাই বিয়ের প্রথম রাতে আমাকে সব কিছু বলে দিছে। তোমরা ভেবেছ কালো মেয়ে কেউ বিয়ে করবে না, মাথার বোঝা হয়ে থাকবে, তাই যার সাথে পারি একটা মিলাই ঝিলাই বিয়ে দিয়েই দেই, বিদায় করতে পারলে বাঁচি। কি বলছিস মা তুই? বাদ দাও তো মা, তুমি যাও, আমি একটু ঘুমাবো, আমি ভীষণ মাথা ব্যথা করছে। ঠিক আছে।
বৌমা কল করেছিল? হ্যাঁ করছিল তো। আচ্ছা, তুই সবসময় এরকম বেশি বেশি করিস কেন? রাগারাগি করার চর পাড়া কি এখনো? শোনো মা, আমার বউকে কি করে শাসন করতে হবে সেটা আমি খুব ভালো মতো জানি। তাই বলে কি গায়ে হাত দিবি? এই জন্যই তোর আগের বউটাও চলে গিয়েছে। আরে এই বউটাও চলে যাক না, তাতে তো আমার কোনো সমস্যা নেই। আগের বউটা তো সুন্দরী ছিল, একটু আফসোস হয়নি। আর এটা তো কালা, এটা চলে গেলেও না আমার কোনো সমস্যা হবে না। তোর যা মনে চাই তুই তাই। তুই আমার কথা তো কোনোদিনও শুনিস না, এখনো শুনবি না। শোনো, মাইয়াডারে বুঝাও, এইভাবে বেশি দিন বাড়িতে থাকলে লোকজনে খারাপ কয়। ঝামেলা বাড়াইলে ঝামেলা বাড়বো। আমি তো বুঝছি, তোমার মাইয়া বুঝছে কিনা জানি না, তবে তুমি যখন কইতাছো ওরে আজকে আমি বুঝা মনে। বুঝছো? আর ওলারা যদি ওরা ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওর ভবিষ্যতের কি হইব? এমনিতে ছেলেটা বিয়ে করতে চাচ্ছিল না, মেয়ে কালো বলে। ছাও বা বিয়ে হয়েছে, খালি ঝামেলা বাড়াচ্ছে। তুমি আমি বুঝতাছি, ও তো বুঝে না। ও যদি বুঝতো তাহলে শ্বশুরবাড়ি ফালাইয়া বাপের বাড়ি আসা কি থাকতো? কারে বুঝাইতেছে? এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy আমি now. এতবার কল দিচ্ছি অথচ আমার নাম্বারটা দেখো ফোনটা কেটে দিচ্ছে। আচ্ছা, আর একবার দে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. ভাই, সামনের দোকানে দেখলাম পুলিশ আসছে, সাথে ম্যাজিস্ট্রেট, মনে হয় আপনার দোকানও আসবে। আরে পুলিশ আইছে না ম্যাজিস্ট্রেট আইছে সেটা আমার দেয়ার কি? হ্যাঁ, আমি কি আমার দোকানের মধ্যে ভেজাল কিছু বেচি নাকি? আইতে দে, কোনো সমস্যা নাই, তুই তোর কাম কর যা। কি ব্যাপার, হা করে তাকিয়ে আছেন কেন? উনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম, সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার দোকানটা চেক করতে এসেছি। যদি আপনার দোকানে উল্টাপাল্টা কিছু পাওয়া যায় অথবা কোনো ডেট ওভার মাল পাওয়া যায় তাহলে আপনার দোকানে তালা লাগবে, সাথে জরিমানা হবে। তাই চেক করো। থাক, দরকার নেই। কি বলছেন ম্যাডাম? দোকানটা একটু চেক করে দেখে না। এদের মতো ভালো মানুষ রূপী লোকেরাই ক্রাইমটা বেশি করে। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজব্যান্ড। কি বলছেন ম্যাডাম? উনি আপনার হাজব্যান্ড? সরি ম্যাডাম, আমরা তো ভেবেছিলাম আপনার হাজব্যান্ড হবে ব্যারিস্টার, না হয় কোনো জজ। কেন, আমি ম্যাজিস্ট্রেট বলে কি আমার হাজব্যান্ডেরও তাই হতে হবে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার হাজব্যান্ড। সরি ম্যাডাম। ইটস ওকে, আমি জানি এই দোকানে অবৈধ কোনো কিছু নাই, সো আমাদের মুভ করা উচিত। আপনারা যান, আমি আসছি। আপনি কি এখন আমার উপর রাগ হয়ে আছেন? আরে না না, আমি রেগে নেই। আপনি বলেছিলেন আপনার বাসায় যেতে হলে আপনার পা ধরে আমার মাপ চাইতে হবে। আমি যদি এখন আপনার পা ধরে মাপ চাই, আপনি কি আমাকে মাপ করে দিবেন? আরে না না, মাপ চাইতে হবে না। আসলে আমার ছোটবেলা থেকেই শখ ছিল পড়াশোনা করে অনেক বড় হব, বড় একটা জব করব। তাই বাবার বাড়ি চলে গিয়েছিলাম। আমি জানি আমি ভুল করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আরে না না, প্লিজ এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি চলো, আজকে আমার সাথে আমার বাসায় চলো। আপনি সত্যি আমাকে মন থেকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি, আমি সত্যি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি। ঠিক আছে, আজকে তাহলে আমি অফিস শেষ করে সোজা বাসায় চলে আসবো। ঠিক আছে, তুমি চলে এসো। আরে এসব তুমি কি করছো? আপনার জন্য নাস্তা রেডি করেছি। থাক, আজকে থেকে তোমাকে আর এসব করতে হবে না।
আমি একটা কাজের লোক রেখে দেবো। ও মা, আপনি তো কখনো এর আগে কাজের লোক রাখতে চাননি, বাসার সব কাজটা আমিই করতাম। না, ভাবছি তোমার অনেক কষ্ট হয়ে যায়। আগে বুঝে আমার কষ্ট হতো না, না এমনটা না, হতো, বাট এখন তো এখন কি? কিছু না। আমি ম্যাজিস্ট্রেট, আমি বড় চাকরি করি, তাই আমার এত আপ্যায়ন, তাই তো? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, সব কিছু এই চাকরির জন্য। দেখো প্লিজ, এসব বলে আমাকে লজ্জা দিও না। তাছাড়া তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তোমার গায়ের রং নিয়ে অনেক কথা বলেছি। আসলে মানুষের গায়ের রং, চেহারা এইসব বাদেও একটা সৌন্দর্য আছে, যা তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি। আপনার কাছে একটা অনুরোধ করি। হ্যাঁ বলো না। আপনি না আমাকে আর কখনো কালো বলবেন না। জানেন, দুনিয়ার সব লোক আমাকে কালো বললে আমার কষ্ট হয় না, দুঃখ হয় না, কিন্তু আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি আমার অনেক কাছের। আপনি যখন আমাকে কালো বলেন, আমার না খুব কষ্ট হয়, আমার কলিজাটা ফাইটা যায়। এখন থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এমন কোনো কিছু বলবো না যাতে তোমার কষ্ট হয়। সব সময়ের জন্য তোমার হাসি মুখের কারণ হয়ে থাক। হ্যাঁ শোনো, আমি এখন থেকে তোমার আদর্শ স্বামী হয়ে তোমাকে চমকে দেবো। আপনি সত্যি বলতেছেন? সত্যি।